চিলি অয়েলের ভিডিও শেয়ার করার পর অনেকেই আমার কাছে এই মোমোর রেসিপি চেয়েছেন। তো আজকে তাদের জন্য আমি মোমোর রেসিপিটা শেয়ার করেই দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক বেশি ভালো আছি। কথা না বাড়িয়ে আমি এখন মেন রেসিপিতে চলে আসি। প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। আর সাথে লবণ আর তেল দিয়ে শুকনো উপকরণগুলো আগে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। দেন হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে আমি ডোটা হাত দিয়ে ভালো করে মথে নিব। আর অল্প অল্প করে পানিটা ইউজ করতে হবে, একসাথে বেশি পানি একবারে দেওয়া যাবে না। দেন ডোটা আমি বানিয়ে রেস্টে রেখে দিব। এখানে হচ্ছে আমি চিকেনটা প্রিপেয়ার করে নিব। ওদিন আমি অনেকগুলো পরিমাণে বানিয়েছি, এই জন্য হচ্ছে চিকেন অনেকখানি আমি দিয়েছি, 2টা ব্রেস্ট পিস আমি দিয়েছি। তো চিকেনগুলোর সাথে আমি পেঁয়াজ, রসুন, আদা আর সামান্য গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে এটার সাথে আমি সয়া সস আর একদম মিহি করে গাজর গ্রেট করে আমি এখানে দিয়ে দিয়েছি। আর সাথে একটু তেল গরম করে আমি চিকেনের মিশ্রণের সাথে দিয়ে দিব। আর এখন আমি হচ্ছে চিলি অয়েল বানাবো। এটার ভিডিও আমি আগে তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি অলরেডি। চিলি অয়েল বানানোর জন্য সাদা তিল লাগে, তো ওইটাও আগে একটু টেলে নিতে হয়। সামান্য একটু লবণ, মরিচের গুঁড়া আর পছন্দ মতো চিলি ফ্লেক্স দিয়ে আগে থেকে চুলায় গরম করে নেওয়া তেল আর রসুনের কুচি মিক্সারটা এটার সাথে ঢেলে দিব। দেন এটা ভালো করে নেড়ে নিতে হবে। আমাদের চিলি অয়েল রেডি হয়ে গিয়েছে। আর খুব সহজে এই চিলি অয়েলটা বানিয়ে নেওয়া যায়। আর এটাও বাসা অনেক দিন রেখে খাওয়া যায় ফ্রিজে। এখন চিকেনের পুরটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিয়েছি, এখন জাস্ট মেখে নিব ভালো করে। বাসায় বানালে মাত্র 2টা পিস আমি চিকেন ব্রেস্ট দিয়েছি, অথচ কতগুলো চিকেনের পুর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। আর ডোটা হচ্ছে ছোট ছোট লিচির মতো বানিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে একদম পাতলা করে বেলে নিতে হবে। আমি হচ্ছে কোনো কুকি কাটার দিয়ে কাটি না, আমি ছোট ছোট করে লিচি কেটে বেলে দেন হচ্ছে মোমো সাইজ আকারে বানিয়ে নিব সবগুলা। মোমোর এই পুটলি শেপটাই সব জায়গায় দেখা যায়। তো আমি এখানে 3টা রুটি নিয়ে নিয়েছি। 3টা রুটির মধ্যে চিকেনের পুর দিয়ে এখন আমি 3 স্টাইলে বানাবো। তো এখানে প্রথমে আমি কুচি আকার করে দেন এগুলো হচ্ছে আমি পিছনের জয়েন্টের সাথে লাগিয়ে দিব, মানে এক পাশে কুচি করে আরেক পাশে হচ্ছে জয়েন্টগুলো লাগিয়ে দিব। খুব ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবা। প্রথমে কয়েকটা বাজে হতেই পারে, দেন আস্তে আস্তে বানাতে বানাতে ঠিক হয়ে যাবে। একটা জিনিসই মাথায় রাখতে হবে, মোমোর রুটিগুলো যেন পাতলা পাতলা হয়। মোমোর রুটি যদি বেশি মোটা হয়ে যায় তখন কিন্তু সেদ্ধ হওয়ার পর এটা একটু খেতে আটা আটা লাগে, যেটা খেতে একটু ভালো লাগে না। তো এই জন্য একদম পাতলা পাতলা করে মোমো রুটিগুলো বেলে নিতে হবে। আর এখানে হচ্ছে আমি আরেকটা শেপ দেখিয়ে দিচ্ছি। এটাও বানানো খুব ইজি। আমি জাস্ট মাঝখানে ধরে সাইড থেকে চারকোনার মতো করে ফুলের মতো একটু বানানোর ট্রাই করেছি। তো আমার মোমো হয়ে গিয়েছে। এখন এগুলো স্টিম করার পালায়। আর আমার বাসায় স্টিমার ছিল না, এই জন্য আমি একটা পাতিলের উপরে স্ট্যান্ড বসে এভাবে স্টিম করতে দিয়েছি। এভাবেও অনেক সুন্দর স্টিম হয়, তোমরা এভাবেও বানিয়ে দেখতে পারো। আর পাশের পাতিলে এভাবে করে কয়েকটা বানিয়েছি। তো স্টিমার না থাকলে তোমরা এই 2টা টেকনিক ফলো করতে পারো। এখানে হচ্ছে আমি সয়া সস, টমেটো সস আর একটু হানি দিয়ে আরেকটা সস বানিয়ে নিয়েছি। সাথে হচ্ছে যে চিলি অয়েলটা বানিয়েছি ওটা একটু অ্যাড করে দিয়েছি। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে। এখন আমি মোমোগুলো চেক করে নিচ্ছি যে ভালো করে কুক হয়েছে কিনা। এই পাতিলে জাস্ট একটু পানি আর একটু অয়েল দিয়ে মোমোগুলো আমি বসিয়ে দিয়েছি। তোমরা এই টেকনিকেও মোমোটা বানিয়ে নিতে পারো। আর এই পাতিলে মোমোগুলো হয়ে গিয়েছে। মোমোর উপরের অংশ যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে তখনই বুঝবা মোমোগুলো হয়ে গিয়েছে। অনেকগুলো মোমো বানিয়েছে আজকে, সেজন্য আমি একটু পরপর চেক করে নিয়েছিলাম পানিগুলো যেন শুকিয়ে নেওয়া যায়। আর পানি শুকিয়ে গেলে আর একটু পানি অ্যাড করে দিব এটার সাথে। আর দেখতেই পাচ্ছ আমাদের মোমোগুলো একদম পারফেক্টলি কুকড। এখন হচ্ছে খাওয়ার পালা। এখন আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছে। আর মোমো কিন্তু একদম গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি সস 2টা নাড়িয়ে নিয়েছি। প্রথমে নেড়ে আমি হচ্ছে একটা সস এখানে উপরে ডিপ করে দিব, দিয়ে আমি হচ্ছে এখন এটা খেয়ে নিব। আর বিশ্বাস করেন আমার এই টমেটো সস আর চিলি অয়েল মিক্স যেটা সস ওটা বেশি ভালো লেগেছে। তো আমি এটা কম করে বানিয়েছি, প্রথমে কেমন না কেমন হবে সেই জন্য। দেন আবার হচ্ছে শর্ট পড়ে গিয়েছে, আবার ওই সসটা বানিয়ে নিয়েছি। তো সবাই ওই সসটাই বেশি পছন্দ করেছে। আর সত্যি বলতে আমার হচ্ছে বাইরে মোমো খেয়ে মন ভয় না, সেই জন্য হচ্ছে আমি একদম বাসায় বেশি করে বানিয়ে খাই। আর এদিন আমরা যে মোমোটা বানিয়েছি সেদিন রাতে আর আমরা ডিনার করিনি, এটা দিয়ে হচ্ছে আমরা রাতের ডিনার সেরে নিয়েছি। আর এক একজনের মনে হয় 7 থেকে 8টা মোমো খেয়ে ফেলেছি, মানে হিসাব ছাড়া। আমি যে কয়টা খেয়েছি আমি নিজেও জানি না। তো খেতেই ছিলাম, এত মজা। গরম গরম হচ্ছে ওখানে স্টিম করতে দিয়েছি আর এখানে হচ্ছে আমরা বসে খাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন পুরো এক ডিশ আমি বানিয়েছি, একদম বড় ডিশ। তো আমরা সবাই মিলে আর কি বানিয়েছি, আমি আর ঋতু। আর এদিকে ইনার বাবা বাইরে ছিল, তার দেন ও আসার পর ওকে দিয়ে দিলাম। আর ও বলছিল অনেক বেশি মজা হয়েছে। আমি এখানে ওকে একটা প্লেট সুন্দর করে চিলি অয়েল ছড়িয়ে একটু সাজিয়ে দিয়েছি।
তো তোমরা এইভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আর কারা কারা এইভাবে খাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য বেশি বেশি দোয়া করবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।